অবশেষে পুষ্পা 2 কে কি বিট করতে পারলো ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ? এবং বাহুবলী 2 এই ছবিটাকেও মানে বিট করতে আর কত কোটি টাকা প্রয়োজন, আর কত কোটি টাকা কালেকশন করা প্রয়োজন? আজকে সমস্ত বক্স অফিসের অ্যানালিসিস ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সুপ্রিয় রয়েছে তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা মানে মূল ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। এই অ্যানালিসিস ভিডিওটা শ্যাগনিলকের তথ্য অনুসারে আমি তোমাদের সামনে হাজির করছি, তোমরা ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে। ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ যেভাবে বক্স অফিসের বিজয় রথ উড়িয়ে চলেছে, মানে ধ্বজা ওড়াচ্ছে এখনো পর্যন্ত, সেটা এখনো পর্যন্ত ধুরন্ধরের হাওয়া মানুষের গা থেকে মানে দূর হয়নি। তোমরা ভালো করে জানো যে ধুরন্ধর বলতে গেলে পাঠান, জওয়ান, ধুরন্ধর এবং দঙ্গলের রেকর্ড ইতিমধ্যেই নাকি নস্যাৎ করে ফেলেছে। তবে দঙ্গলের রেকর্ড মানে ওভারঅল কালেকশনকে কতটা বিট করতে পেরেছে আমার জানা নেই, হতে পারে উইকেন্ড কালেকশন হিসেবে বিট করতে পেরেছে হয়তো। এখানটা আমার একটু ডাউট আছে। তোমাদের যদি সেই ডাউটটা ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমি আসি বক্স অফিসে কাঁপানো আল্লু অর্জুন অভিনীত বাহুবলী 2 রেকর্ড ভাঙতে, মানে আল্লু অর্জুন অভিনীত তারপরে পুষ্পা 2 এবং বাহুবলী 2 রেকর্ড ভাঙতে পারবে কিনা তা এখনও প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। তবে বক্স অফিসে ধুরন্ধর 2 বিজয় রথ এখনও পর্যন্ত ছুটিয়ে চলেছে। 19শে মার্চ ছবিটা মুক্তি পেয়েছিল। সেই মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত সিনে দুনিয়ায় প্রশংসিত এবং উচ্ছ্বসিত দর্শক ধুরন্ধর 2 সাফল্যে, এবং ধুরন্ধর আগের ফ্র্যাঞ্চাইজিটাও তাই। তবে বি টাউনের ভূত বাংলা, অক্ষয় কুমারের ভূত বাংলা মুক্তির দিনক্ষণও পিছিয়ে দিয়েছিলেন একতা কাপুর একটা সময়। ধুরন্ধরের প্রশংসা করে একতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে ধুরন্ধর দ্য রিভেঞ্জ বর্তমানে বক্স অফিসের দারুণ সাফল্য বা পুরো ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর। প্রথম ভাগের পারফরমেন্স পরখ করে সিনে বাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে সিকুয়েলও দৌড়াবে, আর ঠিক তাই হয়েছে। 19শে মার্চ মুক্তির 31 দিনের পরও, মানে অর্থাৎ পঞ্চম সপ্তাহে, ফিফথ উইকেন্ডেও ভবিষ্যৎবাণী যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। তৃতীয় সর্বোচ্চ আয়করী সিনেমা ভারতীয় ছবির স্থান দখল করলো রণবীরের ধুরন্ধর 2। বক্স অফিসে প্রায় বলতে গেলে বাপ খেতাব জিতে নিয়েছে ধুরন্ধর। আর পঞ্চম সপ্তাহেও যে আদিত্য ধর পরিচালিত এই ছবি একটা দাপট ধরে রাখতে সক্ষম হয়েছে সেটা বলাই বাহুল্য। তবে যেভাবে ছুটে চলেছে পাঠান, জওয়ান, ধুরন্ধর একটু কালেকশনকে বিট করতে পেরেছে। তবে আল্লু অর্জুন অভিনীত এবং বাহুবলী 2 রেকর্ড ভাঙতে পারবে কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল এবং ভাবনার মধ্যে ছিল। কারণ দেখো, যখন এই ছবিটা এত কোটি টাকার ব্যবসা করেছে, শেষের দিকে এখন তো হলে একটু কিছু গতি তার স্লথ হবেই, তাই না? তো সেই জন্য প্রশ্নটা বরাবর দেখা যাচ্ছিল যে অবশেষে কত নম্বর জায়গা দখল করবে সব সর্বোচ্চ আয়করী সিনেমা হিসাবে। তো এখন যেটা জানা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 60 কোটির ব্যবধানে পিছিয়ে রয়েছে আদিত্য ধুরন্ধর দ্য রিভেঞ্জ। বিশ্বব্যাপী বক্স অফিসে আয়ের নিরিখে বাহুবলী 2কে টেক্কা দিতে এখনও পর্যন্ত ধুরন্ধর 2 এর প্রয়োজন হচ্ছে 60 কোটি টাকা। ইয়েস, নতুন মাইলস্টোন গড়ার লক্ষ্যে খুব কাছাকাছি প্রায় চলে এসেছে বাহুবলী 2 এর। তো শ্যাগনিলকের তথ্য অনুযায়ী মুক্তির 31 দিন পর্যন্ত ধুরন্ধর বিশ্বব্যাপী আয় করে 1749.01 কোটি টাকা, 1749.01 কোটি টাকা। আর বাহুবলী দ্য কনক্লুশনের মোট প্রাপ্তি ছিল 1810.60 কোটি টাকা। সেই হিসেবে প্রভাসকে ছুঁতে এখনো পর্যন্ত রণবীরের প্রয়োজন আরও 60 কোটির। তো উল্লেখ্য, ভারতে ধুরন্ধর দ্য রিভেঞ্জ মোট প্রায় 1329.31 কোটি, আর বিদেশে রণবীরের ছবি 419.70 কোটি টাকার ব্যবসা করেছে। তো দক্ষিণী ব্লকবাস্টার পুষ্পা 2 রেকর্ডও ভেঙে গুড়িয়ে দিয়েছে ধুরন্ধর। আর আল্লুর ছবির মোট আয়ের পরিমাণ ছিল 1742 কোটি টাকা। আর ওখানে যেটা দেখা যাচ্ছে, আল্লুর ছবির মোট আয়ের পরিমাণ ছিল 1742 কোটি টাকা। বিশ্বব্যাপী 1748.51 কোটি আয়ের নিরিখে পুষ্পা 2কে টেক্কা দিয়ে
তৃতীয় সর্বোচ্চ আয়করী ভারতীয় সিনেমার স্থান দখল করে নিল রণবীরের ধুরন্ধর 2। মানে বুঝতে পারছো, পুষ্পা 2 আল্লু অর্জুনকে ছাড়িয়ে গিয়েছে, যেটা নিয়ে এতদিন চিন্তা ছিল। এবারে বাহুবলী দ্য কনক্লুশন যেটার রেকর্ড এখনো পর্যন্ত ভাঙতে 60 কোটি টাকা বাকি আছে। তো এটাই হিসাব এবং পরিসংখ্যান স্যাগনেলকে তথ্য অনুযায়ী এই অ্যানালিসিসটা এখান থেকেই পাওয়া গেল। তো এবারে তোমাদের কি মনে হচ্ছে, বাকি 60 কোটি টাকা যেটা বাহুবলী 2 মানে বাহুবলী দ্য কনক্লুশনকে হারাতে এখনো পর্যন্ত প্রয়োজন, সেটা কি শেষ পর্যন্ত ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ করতে পারবে? তোমাদের কি মনে হচ্ছে? কারণ দেখো, ছবিটার গতি কিন্তু অনেকটাই স্লথ হয়েছে এবারে, কারণ একটা ছবি টানা এতদিন ধরে চলেছে, সেখানে আবার এই ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ এই ছবিটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম কালকে, সেখানে আমি বলছিলাম যে পাকিস্তান নাকি একটা ছবি বানিয়েছে, কি জাহান্নাম বারাস্তা জান্নাত এমন নামে একটা ছবি বানিয়েছে, সে নাকি ধুরন্ধরকে টেক্কা দেবে, আর সেখানে ভারতীয় রয় এজেন্টের নামে নাকি বিভিন্ন দোষ চাপিয়ে দিয়েছে। আর ভারতীয় সিনেমাকে টেক্কা দিতে গিয়ে তারা নিজেরাই হাসির খোরাক হয়েছে। তো সেখানে আমি বলেছিলাম যে রণবীর সিংকে মানে আমাদের ভারতীয় সিনেমাকে টেক্কা দেওয়াটা এত সোজা নয়, ঠিক আছে। আর সেখানে আমি এটাও বলেছিলাম যে রণবীরের এই ছবি মানে বুঝতেই পারছো কি কারণে, এটা যে কিছু কিছু দেশে কিন্তু নিষিদ্ধ ছিল। সেটা কি কারণ তোমরা এবারে বুঝতে পারছো? কারণ অনেকে প্রপাগান্ডা মনে করছে, এটাই হচ্ছে আসল বিষয়। আর অনেকে মনে করছে একটা ধর্মের উপর ইস্যু করে বানানো, তার জন্য ওমান, কাতার, সৌদি আরব বিভিন্ন দেশে, পাকিস্তানে তো নিষিদ্ধই ছিল, এই দেশগুলোতে সীমাবদ্ধ ছিল না, মানে এই দেশগুলোতে নিষিদ্ধ ছিল, যেখানে ভারতের অন্য অন্য ছবিগুলো কিন্তু ওই দেশে মুক্তি পায়। তো তাহলে ধুরন্ধর কিন্তু ওই দেশগুলোতে যদি মুক্তি পেত, কথার কথা, তাহলে আরও কত টাকার ব্যবসা করে ফেলতো বলো তো। ওই দেশগুলোতে যদি মুক্তি পেত, সমস্ত সমস্যার সমাধান করে, যদিও তাদের কাছে প্রপাগান্ডা মনে হতো, তাও কিন্তু চলতো। কারণ পাকিস্তানে পাইরেটের সংস্করণ যে ছবিটা, মানে পাইরেসি হয়ে গিয়েছে যে প্রিন্টটা, সেই পাইরেসি প্রিন্ট হয়ে যাওয়া ছবিটা তাদের মোবাইলে ঘুরেছে, মানে তারা দেখেছে। তো এবার তোমাদের কি মনে হচ্ছে যে ধুরন্ধর ওই দেশগুলোতে মুক্তি না পেলেও এখনো পর্যন্ত 60 কোটি টাকা যেটা বাকি আছে ধুরন্ধর 2 টা রিভেঞ্জ, যেটা বাহুবলী 2 কে বিট করার জন্য প্রয়োজন, সেটা কি পারবে শেষ পর্যন্ত? কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বিভিন্ন ধরনের যে সিনেমার বক্স অফিস অ্যানালিসিস, তারপরে সিনেমা সংক্রান্ত আপডেট, ইনফরমেটিভ ভিডিও এবং লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।